ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার দুপুরে কর্মসূচি শুরুর পর শাহবাগমুখী সবকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খুনিদের খুব দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের কর্মীদের। জুলিয়া তানহার প্রতিবেদন। রবিবার দুপুরের পর থেকে শাহবাগ মোড়ে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। এ সময় তারা আধিপত্যবাদ বিরোধী স্লোগান দেয়। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তাদের কণ্ঠে। এর আগেও টানা কয়েক দফা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত সৃষ্টি হতে পারে এবং অপরাধীদের মনে ভয় আসতে পারে যে তারা এরকম অপরাধ থেকে না করার জন্য তাদের মনোবল তৈরি হবে। হাদিকে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই। হাদি বলেছিল যে আমাকে যদি কেউ গুলি করে আমার কিছুই করা লাগবে না, শুধু আমার হত্যার বিচার। আমরা সেই হত্যার বিচার চাই। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সেটা বাস্তবায়ন করা হয় নাই, যার কারণে চার্জশিট দাখিল এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমরা এই অবস্থান ঠিক করব। তার আগ পর্যন্ত কোনো আশ্বাসই নয়, আমরা এখানে অবস্থান করছি। শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। আসন্ন নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন, কিন্তু গেল 12 ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীরা গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির মৃত্যু হয় 18 ডিসেম্বর। এই বিচার দাবিতে তার সহযোদ্ধারা দেশব্যাপী আন্দোলন শুরু করেন। জুলিয়া তানহা, 71, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের খুব দ্রুতই গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আজ সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 8 বিভাগীয় শহরে একযোগে চলছে এই অবরোধ। এই কর্মসূচি পালিত হচ্ছে রাজধানীর শাহবাগে। সেখানে আছেন সহকর্মী মিল্টন আনোয়ার, তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মিল্টন, একটু জানাবেন আসলে এই যে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি এই বিচার প্রসঙ্গে তারা কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা? এখন পর্যন্ত নেতাকর্মীদের সাথে কি ধরনের কথা হয়েছে আপনার, এবং তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি? ইশরাত, আপনি জানেন যে আজকে যে বিভাগীয় কর্মসূচি, সেই বিভাগীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে আসলে যে অবস্থান কর্মসূচি চলছে সেটি কিন্তু 3 দিন ধরে চলছে এবং তারা শুক্রবারের পর থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আজকে যেটি হচ্ছে যে আপনি জানেন যে একজন উপদেষ্টা এসেছিলেন এখানে, ইনকিলাব মঞ্চের সঙ্গে কথা বলেছেন, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা দ্রুততম সময়ে বিচারটি করতে চান, তারা এই সরকারের আমলেই বিচারটা করতে চান। এবং পুলিশের পক্ষ থেকেও আজকে জানানো হয়েছে এই মামলার সর্বশেষ অগ্রগতি এবং তারা বলছেন যে তারা 10 দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করবেন এবং দ্রুততম সময়ে বিচার করবেন। এবং পুলিশের পক্ষ থেকে এই দাবিও করা হয়েছে যে মেঘালয়ে হাদির খুনির 2 জন সহযোগী আটক করা হয়েছে। কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলছেন যে সরকার যে বক্তব্য দিয়েছে সেটির সঙ্গে তারা একমত নন বা তারা সন্তুষ্ট নন। কেননা সরকার বলছে একরকম কিন্তু বাস্তবতাটি আরেক রকম। এবং তারা বলছেন যে এই নির্বাচনের আগেই এই হাদি হত্যার বিচার হতে হবে। এবং তারা বলছেন যে একটি মহল এটি বলবার চেষ্টা করছে যে নির্বাচনকে বানচাল করবার জন্য বা নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য এই আন্দোলন। ইনকিলাব মঞ্চে স্পষ্ট বলেছে যে তারা এই জন্য তারা আন্দোলন করছেন না, তারা ইনসাফের জন্য আন্দোলন করছেন, তারা হাদির হত্যার বিচারের জন্য আন্দোলন করছেন। এবং তাদের এই আন্দোলনের সঙ্গে, তাদের এই দাবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাদের দাবি একটাই, সেটি হচ্ছে যে নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে এবং হাদির হত্যাকারীরা যারা যে রাজনীতি শক্তির সঙ্গে জড়িত সেই রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। এবং এই সঙ্গে এটিও তারা বলে রাখছেন যে এখানে
তাদের এই আন্দোলনকে বানচাল করবার জন্য নানা রকমের অপতৎপরতা চলছে, নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এবং সেই সব অপতৎপরতা এবং গুজবেরও বিরুদ্ধেও তারা দাঁড়ানোর কথা বলছেন। এবং তারা বলেছেন যে যদি সরকার তাদের এই দাবি মেনে না নেয় বা এই দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তারা বিভাগীয় শহরের যেই অবরোধ আছে সেই অবরোধ থেকে কর্মসূচিকে বাড়িয়ে তারা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যেক জেলায় ছড়িয়ে দেবে এবং তারা সারা বাংলাদেশ অচল করে দেবারও হুমকি দিয়েছেন। ইশরাত। মিল্টন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে। রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার।